গুড মর্নিং, কেমন আছে সবাই? বৃষ্টি ভেজা ওয়েদারে আজ তো সারাদিন সকাল থেকেই বৃষ্টি চলছে। তো এই বৃষ্টি ওয়েদারে ভাবলাম যে আজকে খিচুড়ি করা যাক, তাই খিচুড়ি করে ফেললাম দুপুরে। তো চলো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থেকো। শিপ্রা সিম্পল লাইফে সবাইকে জানে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে চলে এলাম সকাল সকাল একটি ব্লগ ভিডিও নিয়ে। তো চলো সঙ্গে থাকো। সকালে উঠে গেছি, 6:30টার আগেই উঠে গেছি। উঠে আমার নিয়মিত যা কাজ সেগুলো কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজার যেতে যেতে একটু ওদেরকে দেখলাম, তাই ওদের একটু ভিডিও করে নিলাম, তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। এরা এই জায়গাটাই থাকে প্রতিদিন, কয়েকজন বিভিন্ন জায়গায় সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, ভালো লাগে বেশ, সেই জন্য একটু ভিডিও করলাম। আর ওরা করলে কিছু একটা বুঝতে পারে, ওই জন্য তাকিয়ে আছে। তারপর চলে গেছিলাম একটু মাংসের দোকানে থেকে একটু মাংস নেব, আর একটু টুকিটাকি বাজার, দুধ আছে, পনির, এগুলো নেব। নিয়ে মাংসটা নিয়ে তবেও যাব বাজারের দিকে। মাংসটা একদিকে আর বাকিগুলো অন্যদিকে। মাংসটা নেওয়া হয়ে গেছে, এবার আমি পনির এগুলো নিতে যাচ্ছি, নিয়ে তারপর বাড়ি চলে আসবো। এই দোকান থেকেই মাংসটা নিই। আজকে বৃষ্টি ওয়েদারে বলে ফাঁকা রয়েছে, অন্যদিন অনেকটাই ভিড় থাকে, লাইন দিতে হয়। তারপর একটু ফুলকপিটা নিচ্ছি, কারণ খিচুড়ি তৈরি করব, তার জন্য গাজর নিয়েছি। নিয়ে বাড়ি চলে এলাম। এই যে এই জিনিসগুলো নিয়েছি, দুধ, মাংস আছে, ফুলকপি, পনির, ধনেপাতা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন 9:30 বেজে গেছে। বাজার গেছিলাম, তো বাজার থেকে এসে জিনিসগুলো গুছিয়ে রেখে স্নান করলাম। এবার চা করে দিলাম বোরকে। এবার আমি পুজো করব, পুজো করে উঠে তবে রান্না করব। কি করব, খিচুড়ি করার ইচ্ছা আছে যেহেতু মেঘলা ওয়েদার। তো চলো পুজোটা সেরে নিই, সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থেকো। তো চলো, এই যে চা দিয়ে দিলাম বরকে। টু মাই চ্যানেল চলে এলাম রান্নাঘরে, পুজো টুজো করে চলে এসেছি। এই যে খিচুড়ি বানাবো, ডাল ভাজছি, ডালটা সেদ্ধ করে পরে শেয়ার করছি সবজি দিয়ে। সমস্ত যা যা সবজি আছে, ফুলকপি, গাজর, আলু, বিন নেই, শিম, পালং শাক সব দিয়ে। তো চলো খিচুড়িটা বানিয়ে নিই, করে নিই। এই যে খিচুড়ির জন্য যে সবজিগুলো দেব, ফুলকপি, গাজর, আলু আর পেঁপে দিয়েছি একটুখানি। শিমটা দিতে ভুলে গেছি, ডালটা হাফ সেদ্ধ হয়েছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব, আর বেগুনটা ভাজা করব। সব ডালটা যেহেতু হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিলাম। আমি এভাবেই করে থাকি সবজি দিয়ে খিচুড়ি। সবজিটা একটু সেদ্ধ হতেই তারপর গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, তারপর একটু হলুদও দিয়ে দিয়েছি, যেহেতু বেশিরভাগ সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটা জায়গায় এটা হতে থাকবে। আমি এদিকে বেগুন ভাজা, গোল করে আলু ভাজা করেছি, আর এই যে প্রায় হয়ে গেছে। এবার আমি বেগুন ভাজা হলে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। আর একটু দেখো পালং শাকটা দিয়েছি, সেটা দেখানো হয়নি। পালং শাক দিয়ে দিয়েছি। এইরকম খিচুড়ি খেতে আমার দারুণ লাগে শীতকালে। তারপরে যে ফোড়নের জন্য দেখো শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি, আর একটু আদা ম্যাশ করে দিলাম। ফোড়নটা দিয়ে দেবো, যেহেতু খিচুড়ি প্রায় কমপ্লিট, ফোড়নটা দিলেই হয়ে যাবে। আর নামানোর আগে দেবো ভাজা গুঁড়ো মশলা, মানে ধনে জিরে ভেজে গুঁড়ো করে রাখি, আর একটু ঘি দিয়ে দেবো, ব্যাস তৈরি হয়ে যাবে। আর খিচুড়ি তো আমার দারুণ ফেভারিট, বিশেষ করে শীতকালে বেশি ভালো লাগে, সবসময় ভালো লাগে।
শীতকালে বেশি সবজি টবজি দিয়ে করলে বেশি ভালো লাগে। আর কড়াইশুঁটি দিলেও ভালো লাগতো, এখন কড়াইশুঁটির প্রচুর দাম, সেই জন্য আর দেয়া হয়নি। ফোড়নটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো একসঙ্গে সব দিয়ে দিলাম, দিয়ে মিলিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার মিক্সড ভেজিটেবিল খিচুড়ি। আর আজকের শীতকাল এবং বর্ষার ওয়েদার দুটো একসঙ্গে দারুণ হয়েছে আজকের দিনে খিচুড়িটা। তো কেমন লাগে, কাদের কাদের খেতে পছন্দ কমেন্ট করে অবশ্যই বলবে। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঘি দিয়ে দিয়েছি, এই যে ঘি দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, এটা বন্ধ করে দেবো। এবার পাঁপড়ও ভেজেছি আজকে খিচুড়ির জন্য। দুপুরের মেনুতে আছে খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ব্যাস আর কিছুই লাগে না খিচুড়ি হলে। পাঁপড় ভাজা হলেই হয়ে যায়। আর যেহেতু আজকে নিরামিষ সেই জন্য এই যে রেডি হয়ে গেছে আমার খিচুড়ি, বন্ধ করে দিয়েছি। বেগুন ভাজা এই যে কমপ্লিট, বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজা করেছি গোল গোল করে, আর পাঁপড় ভাজা। আজকে দুপুরে লাঞ্চ মেনুতে এই আছে। তারপরে যে বরের জন্য বেড়ে নিয়েছি, জিলিপি আছে, তারপর হচ্ছে আমার জন্য বেড়ে নিয়েছি, তারপর ছেলেকেও দিয়ে দেব, সব একসঙ্গে বেড়ে নেব। তো চলো ভিডিওটা দেখতে থেকো। আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।